নমস্কার এবং শুভ সন্ধ্যা। শুরু করছি কলকাতা টিভির আজকের এক বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানের নাম 22 গজের সিঁদুর। এরকম হেডলাইন আমরা অতীতে কখনো ব্যবহারের সুযোগ পাইনি। আমার ধারণা এবং আশা যে ভবিষ্যতেও যেন এরকম কোনো হেডলাইন ব্যবহারের সুযোগ আমাদের সামনে না আসে। আসলে আজ থেকে ঠিক 144 দিন আগে পহেলগাঁওতে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছিল, আগামীকাল ঠিক 26.5 ঘন্টা বাদে সেই ঘটনারই যেন কোনো একটা, সেই বইয়েরই আরও একটা চ্যাপ্টার হয়তো উন্মোচিত হচ্ছে, যখন 26.5 ঘন্টা বাদে দুবাইয়ের স্টেডিয়ামে ভারত এবং পাকিস্তান ম্যাচ শুরু করবে। সেই অপারেশন সিঁদুরের পর প্রথম ম্যাচ। তাই এই ম্যাচ ঘিরে এত জল্পনা, এত আলোচনা, এত বিতর্ক। এই সময় কি পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত? 144 দিনে তো রক্তের দাগ শুকোয় না, 14 বছরেই শুকোয় না, 144 দিন আর কি করা উচিত আমাদের? এই সব কিছু নিয়ে আলোচনা। আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি আছেন। ফর্মার এক্স ব্রিগেডিয়ার, ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন অফিসার বিশ্বজিৎ চ্যাটার্জি এবং শ্রীমতী সৈয়দ তানভীর নাসরিন, বিশিষ্ট অধ্যাপিকা বর্ধমান ইউনিভার্সিটির সঙ্গে, এবং ফর্মালি ডিরেক্টর ইন্ডিয়ান কালচারাল সেন্টার, হাই কমিশন অফ ইন্ডিয়া মালদ্বীপসে, এবং এই কন্টেম্পোরারি হিস্ট্রি নিয়ে প্রচুর পড়াশোনা, প্রচুর কাজকর্ম করেছেন। এই দুজন অতিথি খুব বিশিষ্ট এবং আমার মনে হয় ওদের ইনপুটসটা খুব প্রয়োজনীয় হবে এমন একটা সময়ে যখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন এই ম্যাচ নিয়ে প্রতিনিয়ত তর্ক বিতর্ক চলছে। মনে হচ্ছে যেন সোশ্যাল মিডিয়াটা হয়ে গেছে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে একটা কফি হাউস, এবং সেখানে অনেকেই বলছেন যে পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয় এই পরিবেশে। কেউ কেউ বলছেন টেররকে বাইরে রেখে খেলা উচিত। আমরা নিজেরা কলকাতা টিভি থেকে একটা অনলাইন ভোটিং করিয়েছিলাম যে এই পরিস্থিতিতে খেলা উচিত না উচিত না। আমাদের দর্শকরা কি বলছেন একটু দেখব, দর্শকরা কি বললেন আমাদের। কলকাতা টিভির ওপিনিয়ন পোল, এই পরিবেশে যেখানে সিঁদুরের রক্তের দাগ যেখানে শুকোয়নি, সেখানে কি পাকিস্তানের সঙ্গে খেলা উচিত? কি বলছেন দর্শকরা? দর্শকরা দ্বিধাবিভক্ত। 49% বলছেন হ্যাঁ খেলা যেতে পারে, 49% বলছেন যে খেলা উচিত নয়, আর 2% দ্বিধাবিভক্ত। আমি প্রথমে এক্স ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি, সেনাবাহিনীর প্রাক্তন অফিসার, আপনি ভোট দিলে কোন পক্ষে ভোট দিতেন? দেখো, আমি যদি ভোট দিতাম তাহলে আমি বলতে আমাদের খেলা উচিত নয়। কিন্তু সবার আগে দর্শকদের যেটা জানানো দরকার যে ভারতবর্ষের যে স্টেটেড পলিসি সেটা এইরকম যে আমরা বাইল্যাটারাল কোনো খেলাধুলো বা কোনো এনগেজমেন্ট বা কোনো কালচারাল অ্যাক্টিভিটি যাব না। যেখানেই আমরা দেখছি যে ইটস এ ইন্টারন্যাশনাল ফোরাম, যেখানে অন্য দেশের লোকেরাও আছে, এবং বেশি করে যেখানে অ্যাট এ এশিয়াড লেভেল, অ্যাট এ কমনওয়েলথ লেভেল, অর ইভেন অ্যাট এ অলিম্পিক লেভেল, যখনই এটা হচ্ছে, দেন উই হ্যাভ আর স্টেটেড এম ইজ দ্যাট উই উইল পার্টিসিপেট, অ্যান্ড উই উইল পার্টিসিপেট উইথ দ্য এম দ্যাট উই আর পার্টিসিপেটিং ইন আ ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। স্পেসিফিকলি যখন তুমি জিজ্ঞেস করছো আমাদের ভারতের সাথে খেলা উচিত কিনা, খেলা উচিত না, আমার তো মনে হয় যে কোনো মানে যেহেতু ভারতবর্ষের স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা পাকিস্তানের সাথে 1-to-1 কোনো ম্যাচ খেলবো না, ইন্ডিয়াতে হোক বা পাকিস্তানে হোক বা অন্য কোনো দেশে হোক আমরা খেলবো না। কিন্তু যখনই আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ বলছি, যেমন এশিয়াড লেভেল বা কমনওয়েলথ, সেখানে আমরা খেলতে মানে উই আর অলমোস্ট ফোর্স টু প্লে বিকজ ইটস এন ইন্টারন্যাশনাল লেভেল। একটু আমরা ইতিহাসের দিকে যদি যাই আর একটু যদি পেছনে যাই, তাহলে উইল সি দ্যাট আমরা কিন্তু দ্বিতীয় মহাযুদ্ধের সময় জার্মানি যখন অন্য দেশের সাথে লড়াই করি, উই ওয়ার পার্টিসিপেট আদার কান্ট্রিজ, আমরা অলিম্পিক্সে পার্টিসিপেট করেছিলাম। যদিও জার্মানির সাথে আমাদের যুদ্ধ, উই ওয়ার ইন ফেভার অফ, আমরা ইউকে হয়ে লড়াই বার্লিন অলিম্পিকে গেছিলাম। বাট আমরা যদি পরে দেখি, যেমনি যেটা কোল্ড ওয়ারের সময় যেটা হয়েছিল, যখন রাশিয়াতে অলিম্পিক্স হয়েছিল ইউএসএ পার্টিসিপেট করেনি, কিন্তু আর যখন লস অ্যাঞ্জেলসে অলিম্পিক্স হয়েছিল রাশিয়া তখন পার্টিসিপেট করেনি। কিন্তু যেহেতু আমরা 2030-এ কমনওয়েলথে পার্টিসিপেট হোস্ট করবার আমাদের ইচ্ছে আছে, এবং 2036-এ অলিম্পিক্স হোস্ট করে দেওয়া, এই কিছুটা মত তার জন্যই কিছুটা কিন্তু আটকে গেছে। মানে ভারতবর্ষের উদ্দেশ্য ছিল যে যাতে করে আমাদের একটা ফেভারেবল ডিসিশন পাই এবং আন্তর্জাতিক খেলার মর্যায়ে আমাদের যাতে করে কোনো নেগেটিভ পয়েন্টস না পাই, সেই জন্য আমরা হয়তো এগ্রি করেছি খেলবার জন্য।
কিন্তু একটা জিনিস কিন্তু জেনে রাখা দরকার, ব্যাপারটা কি খালি ক্রিকেট নিয়ে না অন্য কোনো গেম, আর ফর দ্যাট ম্যাটার এনি গেম অর এনি কালচারাল অ্যাক্টিভিটি। আমার মতে উই আর ভেরি ক্লিয়ার, যে কোনো পরিস্থিতিতে যখন আমরা দেখতে পাচ্ছি যে জঙ্গিদের হাতে পয়সা যাচ্ছে, উই হ্যাভ টু স্ট্র্যাঙ্গুলেট দ্যাট। এই যে কালকের যে খেলাটা হচ্ছে, এটাতে বিসিসিআই প্রচুর পয়সা অর্জন করবে এবং ব্রডকাস্টিং রাইটসের জন্য কিছুটা পয়সা কিন্তু পাকিস্তানের কাছে যাবে। দ্যাট মানি ক্যান আলটিমেটলি ট্রিকল ডাউন টু দ্য টেররিস্ট অর্গানাইজেশনস, IMF থেকে লোন হোক বা এমনি ব্রডকাস্টিং রাইটস। তাহলে আপনার কথাটা আমি এখনো বুঝতে পারছি না। আপনি একদিক থেকে বলছেন খেলা এই কারণে আপনি বুঝতে পারছেন, আপনার অ্যাকচুয়াল একটা গোপন, আপনাকে যদি একটা ব্যালট এখানে ওপেন দিতে বলা হতো, আপনি কি বলতেন কেন খেলা উচিত নয়? আমার স্পষ্ট প্রথমেই বলে দিয়েছিলাম যে আমি খেলবো না। বিকজ এই জন্য খেলবো না, বিকজ উই কনসিডার পাকিস্তান টু বি আ ফেইল্ড স্টেট, উই কনসিডার পাকিস্তান টু বি এ টেররিস্ট স্টেট। ওরা টেররিজমকে প্রশ্রয় দেয় এবং দ্যাট major portion of that terrorism, almost to the tune of 80%, is directed towards India. সেহেতু আমাদের ওই দেশের সাথে কোনো রকম খেলাধুলোর করাই উচিত না, বি ইট ক্রিকেট, বি ইট হকি, বি ইট এনি আদার গেম। ওকে, আমি আপনার কাছে আসবো ম্যাডাম, যে আসিম মুনিরের যেটা আসিম ল ইমরান খান কালকে বলেছেন পাকিস্তানে যা চলছে, এই গভর্নমেন্ট বলে এত সমস্যা নাকি পাকিস্তানের যে কোনো গভর্নমেন্ট হলে ইন্ডিয়ার এত সমস্যা হতো বলে মনে হয়? আপনি ভারতীয় বিদেশ মন্ত্রকের সঙ্গে ক্লোজলি কাজ করেছেন, আপনি বলুন। দেখুন, আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে এটা কিন্তু একটা পারপিচুয়াল সমস্যা। এবং আপনি যে ব্যালটের কথা বললেন প্রথমে, আমিও কিন্তু খুব স্পষ্ট করে, যদি আপনি বলেন খেলা উচিত কি উচিত নয়, আমিও কিন্তু খুব স্পষ্ট করে বলবো খেলা উচিত নয় নয় নয়। বারবার ভারতবর্ষ হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা কি দেখেছি? আমি আপনাকে জাস্ট একটা, আমি দর্শকদের বলছি 49 সেখানে 2-0, মানে 49 সঙ্গে আরো বেড়ে গেল। একদমই তাই। আমি একটা এক্সাম্পল দিই আপনাকে। দেখুন, 1999 এর গোড়ায় ফেব্রুয়ারি মাসে যে যাত্রা হয়েছিল, আমাদের প্রধানমন্ত্রী বাজপেয়ীজি সেই সময়ে লাহোর যাত্রা করলেন। তিনি বাস নিয়ে লাহোরে চলে গেলেন, বাস যাত্রা করে, এবং ওয়াঘা বর্ডার পেরিয়ে আমরা সবাই সেটা দেখেছিলাম। নওয়াজ শরীফ সেই সময় ছিলেন, এবং আমরা হয়তো দুই দেশের মানুষই, অন্তত ভারতীয়রা তো আমরা অন্তর থেকে আশা করেছিলাম যে রিলেশনশিপ ইমপ্রুভ করবে। এটা ফেব্রুয়ারির ঘটনা। মে থেকে জুলাইয়ের মধ্যে কার্গিল হলো, এবং তারপরে আবার আমরা দেখতে পাচ্ছি যে কার্গিল মিটলো তো ডিসেম্বর 99 এ ওই IC-814, এখন নেপালকে নিয়ে খুব আলোচনা হচ্ছে, নেপালের প্লেন হাইজ্যাকের ঘটনা ঘটলো। কাজেই বারবার ভারত কিন্তু হাতটা বাড়িয়ে দিয়েছে। এবং কিন্তু তারপরেও 2004-এ বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী, তখন কিন্তু ভারত টিম পাঠিয়েছে, তারা পাকিস্তানে অভূতপূর্ব সম্বর্ধনা পেয়েছে। বাংলার ছেলে সৌরভী ছিলেন সেই টিমের ক্যাপ্টেন। তারপরেও কিন্তু দুদেশেই কিন্তু মৈত্রীর হাত খোলা ছিল। সেই পারভেজ মুশারফি কিন্তু তখন পাকিস্তান চালাতেন। হ্যাঁ, দুই দেশে মৈত্রীর হাত সেই অর্থে খোলা ছিল যে কথা উনি বললেন, যে পাকিস্তান ইজ আ ফেইল্ড স্টেট। এবং সেটা বারবার দেখুন, পাকিস্তানের জার্নালিস্টদের লেখা পড়লেই, বাবার আয়াজের লেখা যদি আমরা পড়ি, হোয়াটস রং উইথ পাকিস্তান, তারা হয়তো কিছু সময়ের জন্য, সব দেশেই কিছু ভালো মানুষ থাকেন, হয়তো কিছু সময়ের জন্য তারা স্ট্র্যাটেজাইজ করেন, কিছু ভালো মানুষের একটা পুশ থাকে, তাদের ডিমান্ডের কারণে কখনো কখনো সরকারকে এই করতে হয়। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, তাহলে কিন্তু মানে অপারেশন সিন্দুরের পরে আবার এই খেলতে যাওয়াটা, এটা ভারতবর্ষের মানুষ মেনে নেবে কেন? এটা আমার মনে হয়েছে যে এটা খুব, একজন ভিডিও, তিনি তার হাজব্যান্ড এই পহেলগাঁও অ্যাটাকে মারা গেছেন, তিনি বলেছেন যে বিসিসিআই অত্যন্ত ইনসেনসিটিভ টুয়ার্ডস এই এতগুলো লোকের মারা যাওয়ার সম্পর্কে। আপনি এগ্রি করেন? কারণ এশিয়ার কাপটা এখন আপাতত এই যে এশিয়া কাপটা চলছে, ইটস অ্যাকচুয়ালি প্রাইমারিলি দ্য হোস্ট ইজ বিসিসিআই। আমার মতে দেখো, স্পষ্টভাবে একটা জিনিস জেনে রাখা, আমরা আজকে যদি ভারত ডিসাইড করে যে আমরা কালকে খেলবো না, কেবল আগে থেকেই যদি পলিসিটা ডিসাইড হয় দ্যাট উই উইল নট প্লে, যেমনি পাকিস্তান করেছিল যখন আমাদের এশিয়ার হকি হয়েছিল, ফর সিকিউরিটি রিজনস দে ডিডন্ট কাম। আমরা কিন্তু ওদেরকে ভিসা দিতে রাজি হয়েছিলাম, এন্ড উই ওয়ার প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট দেম অ্যান্ড টু বি ট্রিট ফর দেম টু বি, ফর আস টু বি দেয়ার হোস্ট। সেখানে পাকিস্তান না এসে আমাদের আলটিমেটলি বাংলাদেশকে দিচ্ছি। আর আরেকটা জিনিস জেনে রাখতে হবে, কালকে যদি আমাদের ইন্ডিয়া ডিসিশন নেয় যে আমরা কোনো রকমভাবে কোনো খেলাতেই আমরা পাকিস্তানের সাথে খেলবো না, উইল দ্যাট চেঞ্জ পাকিস্তান? They will not change. They will not change. So ultimately, to a certain extent, আমরা কিন্তু এফেক্ট হচ্ছি।
আমার মতে বিসিসিআই হ্যাজ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ কন্ট্রোল ওভার আইসিসি। যতক্ষণ না বিসিসিআই আইসিসিকে ভালোভাবে বোঝাতে পারছে দ্যাট ইয়েস ডিউ টু অবভিয়াস রিজনস দে ক্যানট পার্টিসিপেট। We have had incidents in যখন সাউথ আফ্রিকা could not participate in many international cricket tournaments because they had apartheid. Similarly, if we convince ICC that Pakistan is a failed state, it's a terrorist state, so hence they should not be allowed to participate in international tournament, that should be the aim. Rather than আমার মতে সেই ডাইরেকশনে আমাদের অনেকটা এগোতে মানে ভারতকে চেষ্টা করা উচিত পাকিস্তানকে আইসিসির বাইরে করে দেওয়া যায়, যেভাবে বর্ণবৈষম্যমূলক দক্ষিণ আফ্রিকাকে বাইরে করে দেওয়া হয়েছিল। ইন্টারন্যাশনাল মুভমেন্ট সেদিকে হওয়া উচিত। এটা আদৌ পসিবল? আপনি তো ইন্টারন্যাশনাল ইতিহাস নিয়ে এত ঘাটাঘাটি করেন। পাকিস্তানের উপর প্রেশার দিয়ে যেটা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সফল হয়েছিল, শ্বেতাঙ্গ গভর্নমেন্টের বিরুদ্ধে সেটা সম্ভব পাকিস্তানের বিরুদ্ধে? এটা যে একেবারেই অসম্ভব এরকম কথা আমি বলবো না, কারণ ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসিতে এভরিথিং ইজ পসিবল। নেগোসিয়েশনের মাধ্যমে সেটা প্রেশার আমরা কতটা দিতে পারছি তার উপরে সেটা নিশ্চয়ই সম্ভব। কিন্তু তার সঙ্গে আমি আরেকটা কথা একটু মনে করিয়ে দিতে চাই যে দেখুন, অতীতে যখনই এই ধরনের ম্যাচ হয়েছে, ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে, তখনই কিন্তু বা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তখনই কিন্তু আমরা অমিত শাহর রণহুঙ্কার শুনতে পেতাম যে আমরা পাকিস্তান অকুপাইড কাশ্মীর দখল করে নেব, আমরা পাকিস্তানের সব জঙ্গিদের শায়েস্তা করে দেব, ইত্যাদি ইত্যাদি। আগে সময়ে অসময়ে ইন্ডিয়া পাক ম্যাচের সময়ে আমরা তার বিভিন্ন কড়া কড়া বিবৃতি ইত্যাদি শুনতে পেয়েছি, দেশের স্বার্থ বিকিয়ে ম্যাচ হচ্ছে ইত্যাদি। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে যবে থেকে জয়শার হাতে এই লিডারশিপটা গিয়েছে, ক্রিকেটের লিডারশিপটা গিয়েছে, আমি খুব গভীরভাবে বিশ্বাস করি। দেখুন, তবে থেকে কিন্তু মনে হচ্ছে যে পাকিস্তানের জঙ্গি ক্যাম্পগুলোতে রামচরিত মানস পড়া শুরু হয়ে গিয়েছে, আর কিন্তু কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না রাষ্ট্রীয় স্তরে। আমি একটা মনে করিয়ে দেবো যে বিসিসিআই এ তিনি ছিলেন 2019 থেকে 24 পর্যন্ত এবং আইসিসি চেয়ারম্যান হয়েছেন ডিসেম্বর 24 এবং এই যে পুরো প্রেক্ষিতটা যে কথা উনি বললেন যে আইসিসি একটা ইম্পর্টেন্ট রোল বিসিসিআই প্লে করে, সেখানে কিন্তু ইন্ডিয়া পাক ম্যাচ না হলে টিকিট বিক্রি হবে না। এর মধ্যে একটা মানে খুব সহজ ইকোনমিক্স অফ ক্রিকেটও রয়েছে। সেই সহজ ইকোনমিক্স অফ ক্রিকেটটাকে পুশ করা, সেখানে কিন্তু আমাদের যে রাষ্ট্রীয় আবেগ, আমাদের যে জাতীয় আবেগ, সেটা অতিক্রম করে কিছু মানুষের অর্থনৈতিক স্বার্থ অনেক অনেক বেশি বড় হয়ে উঠছে। যেটা তালুক, খাস তালুক আহমেদাবাদে, সেখানেই তো 2023-এ পাকিস্তানি সে 1 লাখ মানুষের সামনে ম্যাচ খেলেছে ভারতের সামনে, 2023 অক্টোবর। আর 2023 অক্টোবরে খেলেছে তারা, কিন্তু এই যে বিভিন্ন সময়, এই সময়ে তো আমরা ওই হুঙ্কারটা শুনতে পেয়েছি, খেলা হোক, মানে খেলা তো হয়েইছে, কিন্তু খেলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেই হুঙ্কারগুলো শুনতে পেয়েছি। আর আরেকটা কথা যে আমি যেটা দেখছিলাম যে এই দুবাইয়ের ম্যাচটাতে আগামীকাল কিন্তু স্টার ক্রিকেটাররা কেউ নেই, এবং আমি একটি কাগজে রিপোর্টও দেখলাম যে খুব বড় স্পন্সরও কিন্তু এই সময় এই খেলার জন্য পাওয়া যাচ্ছে না। আমি নিজেকে ওরা সরিয়ে নিয়েছে, অনেকে নিজেদের সরিয়ে নিয়েছেন। এবং দেখুন, পাকিস্তানকে বন্ধু ভাবার কোনো কারণ কিন্তু ঘটেনি এখনো। আমি একটা উদাহরণ দিই, শাহিদ আফ্রিদি এক্স হ্যান্ডেলে যে ঘৃণা ছড়াচ্ছেন, আপনার হয়তো জানবেন যে সিন্দুরের সময় কিন্তু তাকে ব্যান করতে হয়েছিল, তাকে ব্লক করতে হয়েছিল তার এক্স হ্যান্ডেল, যে ধরনের ঘৃণা তিনি ছড়াচ্ছিলেন। এরকম আরও কয়েকটা কথা হয়তো আমি আসবো আবার, যে আগামী বছর T20 ওয়ার্ল্ড কাপের আগে কিন্তু 3টে সম্ভাবনা আছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হওয়ার। ওটা একটাই সম্ভাবনা, আপাতত কলম্বোতে ম্যাচটা চলে যাবে, কলম্বোতে খেলা হবে, এখানে খেলা হবে না দেশের মাঠে। হ্যাঁ, যদি দুদলই এশিয়া কাপে ফাইনালে ওঠে তখনও একটা সম্ভাবনা দেখা যাবে। এশিয়া কাপের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়া পাকিস্তান দুটো টিমই খেলছে, যদি খেলা হয় কলম্বোতে খেলা হবে। এটা কি খুব দুঃখজনক হবে যে ভারত হোস্ট করবে অথচ নিজের দেশে পাকিস্তানের সঙ্গে খেলবে না? আপনার কি মনে হয়? না, এটা দুঃখজনক তো বটেই, কিন্তু there are 2-3 reasons for it. One is international pressure, and another হচ্ছে যে for security reasons পাকিস্তান হয়তো ইন্ডিয়াতে খেলতে চায়নি, যেমনি ওরা এশিয়াডে খেলবে, but then because Asian hockey was not shifted, they didn't participate, they were taken out, and তার জায়গায় বাংলাদেশে। আমার একটা কথা বলুন, আপনি তো কাশ্মীরে দীর্ঘদিন ছিলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি কাশ্মীরে থাকা যে জওয়ানরা, তারা পাকিস্তানে কি সত্যি উৎপাতে নিয়ত ব্যতিব্যস্ত থাকেন?
হ্যাঁ 100 বার। কিন্তু দেখো কি ওদের যদি ওদের ভিউ পয়েন্টে যদি নাও তাহলে কিন্তু আমি বলবো যে আগেতে আমরা যতবার খেলেছি তখন তার আগে কিন্তু অফ সিন্দুর ছিল না। As on date, Op Sindur is still, as per India, we are still continuing with Op Sindur. It's not yet over. এই Op Sindur থাকাকালীন, when we are still operationally prepared, এই অবস্থাতে ক্রিকেট খেলাটা ইয়েস আমার পক্ষে মানে if you ask my personal opinion তাহলে আমি বলবো যে we should not play. এমনি জওয়ানদের সেন্টিমেন্ট কি? জওয়ানদের সেন্টিমেন্ট will be yes. Normally a Jawan will not be against the government policy. If the government policy যদি বলে যে আমরা খেলবো, the normal Jawan will treat it as if that is the Indian order. But একটা জিনিস কিন্তু আমি বলি, যদি যখনই আমাদের ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, বেশিরভাগ ক্রিকেট ম্যাচটা যখন হয়, আর যখনই আমরা জিতি ট্রান্স এলসি আরসি ফায়ারিংয়ে উই অ্যাকচুয়ালি ওপেন আপ অল আর গানস। আর ওখানে কিন্তু একটা মিনি দিওয়ালির মতো হয়ে যায়। ওরা জিতলে ওরা বেশি করে ফেলে, আমরা জিতলে বেশি সীমান্তের ওখান থেকে ওটা বেশি এপার ওপরে দেয়ার ইজ এক্সচেঞ্জ অফ ফায়ার ইজ অলমোস্ট আ বিগ দিওয়ালি। এটা কারণটা কি যে একটা ক্রিকেট ম্যাচে জেতাতে সারা দেশ সেলিব্রেট করতে পারে? আমরা দেখেছি যে ক্রিকেট ম্যাচ পাকিস্তানকে হারালে প্রথম কনগ্র্যাচুলেটরি মেসেজ আছে চিফ অফ আর্মি স্টাফের থেকে। এইটার কারণটা কি? সি দ্যাট যদি দেখো আ ক্রিকেট ম্যাচ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান ইজ অ্যাজ গুড অ্যাজ আ ওয়ার। যখন আমরা লড়াই করছি না, দ্য ওয়ার ব্যাটল ফিল্ড ইজ অ্যাকচুয়ালি অন দ্য ক্রিকেট পিচ। আর দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ আ সেন্টিমেন্ট উইথ দ্য ইন্ডিয়ান আর্ম ফোর্সেস that yes এটাই লড়াই। আর সেখানে কিন্তু we will be expecting India to deliver. Majority of cases আমরা ক্রিকেট ম্যাচে আমরা পাকিস্তানকে হারিয়েছি in the recent future। আর সেখানে কিন্তু আমরা এক্সপেক্ট করব it will be almost a war front with Pakistan। আর যদি দেখুন actually on ground when the cricket match is irrespective of whether Pakistan is playing well or India is not playing well or India is playing well Pakistan is not playing well, এই পরিস্থিতিতে কিন্তু ওদের ওই ম্যাচটা যখন হয় তখন কিন্তু বোথ দ্য টিমস পুট ইন দ্য বেস্ট। আর অ্যান্ড ইটস অ্যাকচুয়ালি আ ব্যাটল ফিল্ড। আর এই যে ব্যাটল ফিল্ড ইটস সেন্টিমেন্টস কামস অন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড ইট এফেক্টস আ মেন হু আর দেয়ার অন দ্য বর্ডার এরিয়াস। তানভীর, ভারত তো চীনের সঙ্গেও 62তে যুদ্ধ লড়েছে, সেই যুদ্ধের পরিণতি ভালো হয়নি। চীনা সীমান্তে উত্তেজনা থাকে। ভারত যখন চীনকে ফুটবল ম্যাচে হারায় বা ড্র করে তখন এই টেনশনটা হয় না কেন? দেখুন, এর একটা ঐতিহাসিক প্রেক্ষিত, জেনারেলি ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একটা ঐতিহাসিক প্রেক্ষিত আছে। পাকিস্তান হ্যাজ বিন আ স্টেট দ্যাট হ্যাজ বিন কার্ভড আউট অফ ইন্ডিয়ান টেরিটরি অ্যাকচুয়ালি। সেটা তো পপুলার সেন্টিমেন্টে যা রয়েছে, কিন্তু সাধারণভাবে আজও পর্যন্ত মানে আমি আপনাকে আরও দুটো এক্সাম্পল দিতে চাই। ধরুন নীরজ চোপড়া যখন ওই আরশাদ নাদিমকে ইনভাইট করবার কথা বললেন, তখন যে আউটরেজ দেখা গেল ভক্তকুলের মধ্যে, এখন কিন্তু আমরা ক্রিকেট নিয়ে সেটা দেখতে পাচ্ছি না। অর্থাৎ অন্য খেলাগুলোর ক্ষেত্রে কিন্তু ওই রেজিস্ট্যান্সটা ভারতবর্ষের ভেতর থেকে আসছে। আর মাত্র দুদিন আগে, আজ 13 তারিখ, এটা বোধহয় 11 তারিখের ঘটনা, UNHCR-এ সুইজারল্যান্ড রেজ করেছিল একটা ইস্যু, আপনি নিশ্চয়ই জানবেন, যে ভারতবর্ষে মাইনরিটিদের ঠিকমতো ট্রিট করা হচ্ছে না ইত্যাদি ইত্যাদি। এবং সেখানে হঠাৎ পাকিস্তান ঝাঁপিয়ে পড়ে যে সমস্ত কথাগুলো বলল ভারতবর্ষ সম্পর্কে, সেগুলো কিন্তু খুব চ্যারিটেবল কথা নয়। আমাদের ইউএন যে ইন্ডিয়ান ডিপ্লোম্যাট টু দি ইউএন ক্ষিতিজ ত্যাগী সেটাকে খুব ভালো ডিফেন্ড করেছে। আপনার কি মনে হয় যে এই ধরনের কথা সমাধান বার করতে আসিফ মুনিরের পাকিস্তান আরো বেশি হার্ডলাইনার কম্পেয়ার টু প্রিভিয়াস রুলার্স? যার একটু এগিয়ে আসার সুযোগ, মানে একটু এগিয়ে আসার সদিচ্ছা দেখিয়েছিলেন ইমরান খান, তিনিই তো এখন জেলে। এবং আসিফ মুনির ন্যাচারালি মোর এমবোল্ডেন্ড বাই লাঞ্চ ইনভিটেশনস, তিনি তো হার্ডলাইনার হবেনই। তিনি যাদের সঙ্গে লাঞ্চ করতে যাচ্ছেন নিশ্চয়ই সেখান থেকে তিনি সেই মরাল ব্যাকিংটা পাচ্ছেন টু বি হার্ডলাইনার ইন এনি ডায়ালগ, এনি ডিসকোর্স, এনি ফ্রেন্ডলি অ্যামিকেবল সলিউশন উইথ ইন্ডিয়া। আমরা এটা কমনলি শুনি, কফি টেবিল আড্ডাও শুনি যে পাকিস্তান সরকার উগ্রপন্থীদের মদত দেয়। আপনি ওখানে কাজ করেছেন, আপনি সেনাবাহিনীর একজন পদস্থ অফিসার ছিলেন। ইজ ইট ট্রু? সত্যি মদত দেয়, অ্যাক্টিভলি মদত দেয়? দ্যাট গোজ বিয়ন্ড ডাউট। প্রত্যেকটা অকেশনে যখনই আমাদের অ্যাটাক হয়েছে, যখনই আমরা জানতে পেরেছি
যে পাকিস্তান হেল্প করেছে, উই হ্যাভ গিভেন পাকিস্তান অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি লট, অনেক সময় তাদের মানে প্রুফ দেওয়া হয়েছে। ক্লাসিক্যালি বিকজ আই এম ইন দ্য ফ্রম দ্য কোড অফ সিগন্যালস, স্পেসিফিকলি আমি বলতে পারি যখনই ওরা হেল্প করে উই আর এবল টু ক্যাচ হোয়াট ইজ নোন অ্যাজ ইন্টারসেপ্টস। সেই ইন্টারসেপ্টসগুলো আমরা রেকর্ড করে, চাহে অ্যাট এনি অকেশন, বি ইট the Bombay attacks, be it any other attack, including Pahalgam, আমরা তখন জানতে পারি যে এক্স্যাক্টলি যে কোথা থেকে দ্য ট্রান্সমিশন ইজ কামিং ফ্রম, এবং সেই ট্রান্সমিশনের পাকিস্তান বলছে বালুচিস্তানে ইন্ডিয়াও গন্ডগোল করিয়েছে। that is what is their opinion, because a failed terrorist state will obviously try to take help of India. আমার মনে হয় না that is true. It could be that way. We have an organization known as RAW, এবং that RAW will do its activity যেটা দরকার, কিন্তু আমার মনে হয় না we don't believe in terrorism. অ্যান্ড আমরা টেররিস্টের একদম জায়গা দিই না। আর একটা কিন্তু কথা স্পষ্টভাবে জানাতে হবে, ওয়েদার উই প্লে ক্রিকেট অর উই ডোন্ট প্লে ক্রিকেট, we will be against Pakistan because of its basic idea that they want to actually cut India by 1,000 cuts. এই 1,000 কাটসটা আমরা করতে দেবো না। থ্যাংক ইউ সো মাচ। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না প্লিজ। 22 গজের সিঁদুর থেকে একজন সেনাবাহিনীর প্রাক্তন অফিসার, একজন অধ্যাপিকা, আলোচনা কিন্তু জমে উঠেছে। খুব দ্রুত ফেরত আসবো বিরতির পর। ফিরে এলাম বিরতির পর 22 গজের সিঁদুর অনুষ্ঠানে। আবার বলছি, গোটা ভারত মনে হচ্ছে দ্বিধা বিভক্ত। হ্যাশট্যাগ শুরু হয়ে গেছে, বয়কট ম্যাচ এগেনস্ট পাকিস্তান। পাঞ্জাব কিং বলে আপনারা জানেন IPL এর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি, তারা তাদের যে হ্যান্ডেলে, সেই হ্যান্ডেলে, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছে ম্যাচ 2 ফর ইন্ডিয়া, অর্থাৎ ম্যাচ 2 কার এগেনস্টে সেই নামটা অবধি দেয়নি। পাঞ্জাব হয়তো সীমান্তবর্তী শহর, সীমান্তবর্তী ফ্র্যাঞ্চাইজি বলে হয়তো তাদের এই ধরনের সেন্টিমেন্ট রয়েছে। অ্যাকচুয়ালি অনেকেই বুঝতে পারছেন না যে কালকে যদি বা টিভি খুলি কতটা উত্তাল হব। একটু আগে আমাদের যে দুজন অতিথি এখানে এসছেন, তারা বারবার বলছিলেন যে হয়তো ম্যাচ ঘিরে এক্সাইটমেন্টটা ওই জন্য হয়তো একটু কম, স্পন্সররা কম আছেন। এমনিতেই বিরাট কোহলি, রোহিত শর্মা নেই এই ম্যাচে, তারা T20 ক্রিকেট থেকে রিটায়ার করেছেন। কিন্তু যে জিঙ্গোইজমটা সাধারণত হয়ে থাকে, এবার যেন তার মাত্রাটা একটু কম। এর কারণটা আমরা খুঁজছিলাম আর বলছিলাম যে এখন কি আদৌ খেলা উচিত। এখানে যারা দুজন আছেন তারা দুজনই বললেন যে এই পরিস্থিতিতে মাত্র 144 দিন হয়েছে, অপারেশন সিঁদুরে রক্তের দাগ শুকোয়নি, এক্ষুনি খেলা উচিত নয়। আমরা আমাদের ফোন লাইন খুলে দিচ্ছি, আপনারা যারা কলকাতা টিভির দর্শক আপনারাও আমাদের বলতে পারেন আপনারা কি মনে করেন, বা এদের দুজনকে যদি কোনো প্রশ্ন থাকে, একজন সেনাবাহিনীর প্রাক্তন অফিসার, একজন ইতিহাসের অধ্যাপিকা, তাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা সেই প্রশ্নও করতে পারেন। আপাতত আমি একটু তানভীর নাসরিন আপনার কাছে যেতে চাই যে আদৌ কি কখনো ভারত পাকিস্তান, যেই পাকিস্তানের শাসক হন না কেন, যে ব্যাপারটা নিয়ে গণ্ডগোল, তাতে কি আদৌ কখনো পার্মানেন্ট সমাধান সম্ভব? আমি আজকে একজন হিস্টোরিয়ানের সঙ্গে কথা বলছিলাম, উনি বলছিলেন যে পাকিস্তানের সো কল্ড কোট আনকোট তাজ হচ্ছে কাশ্মীর। ভারত কাশ্মীর অন্যায়ভাবে অধিকৃত অংশকে ভারত নিতে চায়। পাকিস্তান যদি ওটা দিয়ে দেয় তাহলে পাকিস্তানের কোহিনূর চলে গেল, পাকিস্তান থাকলো না। কাজে এর সমাধান কখনো হবে না, আপনি কি তাই মনে করেন? দেখুন, সদিচ্ছা থাকলে সব বিষয়ের সমাধান সম্ভব বলে আমি বিশ্বাস করি। এটা আমার ইতিহাস পাঠ থেকে বলুন আর ব্যক্তি মানুষ হিসেবে বলুন। কিন্তু এই সদিচ্ছাটা, যে কথাটা উনি বারবার বললেন, যে পাকিস্তানের উদ্দেশ্যই হচ্ছে সমস্ত ইন্ডিয়ান যা কিছু সেটাকে ডিসরাপ্ট করা। আমি আপনাকে দুটো উদাহরণ দিই, আমার ব্যক্তিগত জীবন থেকে উদাহরণ দিই। আপনি বললেন যে আমি মলদ্বীপসে ফার্স্ট সেক্রেটারি হিসেবে সার্ভ করেছি 4 বছর। আমি যখনই কোনো কাশ্মীরি যুবককে নিয়ে এসে গান গাওয়াতাম, মানে ইন্ডিয়ান মেইন স্ট্রিমের কালচারের সঙ্গে, তারাও কিন্তু উৎসাহিত হয়ে আসতো। তাদের ডাকা হচ্ছে, তারা খুব সুন্দর উৎসাহিত হয়ে আসতো। এই কাশ্মীরি যুবকরা যখনই ইন্ডিয়ান কালচারাল সেন্টারে এসে, ইন্ডিয়ান হাই কমিশনে স্বাধীনতা দিবসে এসে পারফর্ম করতো, ঠিক তার পরের দিন মলদ্বীপসের পাকিস্তানি হাই কমিশনার তাদের চা খেতে ডাকতেন। আপাতভাবে একটা নিরীহ বিষয়, নিশ্চয়ই যে কাউকে চা খেতে ডাকতে পারে। এবং তারা যেরকম সন্ত্রস্ত হয়ে পড়তো, তারা তো কেউ জঙ্গি নয়, তারা আমার দেশের মানুষ, তারা আমার দেশের কাশ্মীরি মানুষ, সাধারণ কাশ্মীরি মানুষ যারা মলদ্বীপসে স্কুলে পড়ায়, অথবা ডাক্তারি করে, অথবা কোনো বড় সুপারমার্কেটে ম্যানেজারের কাজ করে। তারা কেউ হাই ফ্লাইং ডিপ্লোম্যাট বা পলিটিক্যাল পার্সোনালিটি নয়।
তাদেরকেও যদি এইভাবে পাকিস্তান এটা করে, তাহলে বুঝতে পারছেন যে একটা ফেইল্ড স্টেটের কি ডেসপারেট অ্যাটেম্প্ট টু ডিসরাপ্ট এনিথিং দ্যাট ইজ ইন্ডিয়ান, এনিথিং দ্যাট ইজ ট্রাইং টু মেইন স্ট্রিম ইন্ডিয়া। আরেকটা এক্সাম্পল দিই আপনাকে, 2017 সালে একটা ডিরাডিক্যালাইজেশনের ওপরে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছিল, যাতে 20টা দেশের প্রতিনিধি গিয়েছিলেন, ভারতের প্রতিনিধি ছিলাম আমি। তো সেখানে দেখি প্রথম দিন এক অত্যন্ত সুদর্শন মানুষ প্রায় আমাকে ফলো করছেন সব জায়গায়। তো দ্বিতীয় দিন তার সঙ্গে আমি গিয়ে আলাপ করে জানলাম যে তিনি পাকিস্তানি এমবাসির সেকেন্ড অফিসার। কি বিষয় না, তাকে বলা হয়েছে ভারত থেকে যিনি এসেছেন যা বলছেন সেটা যেন ভার্বাটিম তিনি এমবাসিতে রিপোর্ট করেন। তো বন্ধুত্বপূর্ণ আলোচনায় আমি তাকে বললাম যে আপনারা তো যোগ দিলেই পারতেন, মানে একজন সামান্য ভারতীয় মহিলাকে ট্র্যাক করার থেকে, যদিও সেখানে আমি ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করছিলাম, দ্যাট ওয়াজ আ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভেরি প্রেস্টিজিয়াস অ্যাসাইনমেন্ট ফর মি। তখন তিনি আমাকে একটা অসাধারণ উত্তর দিয়েছিলেন। যেহেতু এটা ডিরাডিক্যালাইজেশন এবং টেররিজম সংক্রান্ত কনফারেন্স ছিল, তিনি বলেছিলেন হাম कैसे পার্টিসিপেট করে ম্যাডাম, ये टॉपिक ही ऐसा है। অর্থাৎ তারা যে টু দ্য কোর যেভাবে র্যাডিক্যালাইজড, এবং হয়তো সব মানুষ নন, কিন্তু স্টেটের যে কনসেপ্টটা, সেই ডিপ স্টেট পাকিস্তানের যে যতটা অ্যান্টি ইন্ডিয়ান এবং যতটা মানে জঙ্গিত্ব প্রচার করে, সেটাকে আপনি হ্যান্ডেল করবেন কি করে? আমাদের একটু থামাচ্ছি আপনাকে তানভীর, আমাদের একজন ফোনে একজন দর্শক বন্ধু আছেন। কে বলছেন, বলুন আপনার প্রশ্ন কি, নাম বলুন। নমস্কার, সুন্দরবন গোসাবা থেকে ফোন করছিলাম। সুন্দরবন গোসাবা। হ্যাঁ বলুন, সুন্দরবন থেকে বলুন। এই যে ভারত পাকিস্তানের যে আগামীকালের যে ম্যাচ, ভারতের আমার মনে হচ্ছে ভারত পাকিস্তানের সাথে খেলা উচিত এই মুহূর্তে। কেন উচিত নয়? ওই তো 144 দিনের আগে যেটা হলো, সেই কারণবশত আমরা মনে করছি যে ভারতকে খেলতে যাওয়া উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। সুন্দরবন থেকে ফোন করছেন, বললেন খেলতে দেওয়া উচিত নয় ভারতে। কিন্তু আমার একটা প্রশ্ন ব্রিগেডিয়ার চ্যাটার্জি আপনার কাছে, যে পাকিস্তানি আওয়াম তো কোনো দোষ করেনি। পাকিস্তানের কিছু প্রশাসন, সরকার, আমি বেশ অনেকবার পাকিস্তানে গেছি, পাকিস্তানি আওয়াম ভারতীয় আওয়াম যেরকম উষ্ণ সেরকমই তারা ভারতীয়দের মেহমান নিয়াজি দেখিয়েছে। ভারত যখন তারা এসছে, ভারতের চণ্ডীগড়ে দরজা খুলে দেওয়া হয়েছে। এই যে দুদেশের জনগণ, স্পেশালি পাকিস্তানি জনগণ, তারা কি কোথাও সাফার করে বলে মনে হয়? দেখো, you have to look at it from a geopolitical angle. The geopolitical angle is very clear যে for a large country like India, every Pakistani feels কি বলবো, threatened, not only threatened, it feels that its very existence on ground is dependent on a big country which is being considered as a bully. তো ফর এভরি পাকিস্তানি হয়তো সেটা নয়। কে যদি দেখো, মাঝখানে আমরা চেষ্টা করেছিলাম, উই হ্যাড ট্রাইড হোয়াট ইজ নোন অ্যাজ পিপল টু পিপল কন্ট্রাক্ট। সেই পিপল টু পিপল কন্ট্রাক্টে দেখা গেল কি there are many film artists, singers, as well as people who were on the screen who had participated in this people to people contract. কিন্তু যত ক্রমশ সময় যাচ্ছে, we ourselves are realizing that this actually is a one-way traffic, in the sense that we are showing hostility. I mean, we want them to come in, whereas when it comes to them reciprocating, it is not happening. যদি আজকে দেখো, অনেকে আমরা পাকিস্তানি সিরিয়ালস দেখি, we actually, if you see culturally, when we go to a different country, there is very little difference culturally. I mean, Punjab, that side and this side are the same. Yes. It's as good as saying that একজন বাংলাদেশি বাঙালি, সেও তো বাঙালি, আমিও বাঙালি, I might be an Indian and he is a Bangladeshi, but the language and the culture, there are a lot of affinities. এই জিনিসটা যদি আমরা দেখি, but if you look at it from a different angle, মানে if I look at it from a geopolitical angle, it is very clear that we, as of now মানে আজকের দিনে, we have got no other option but to boycott Pakistan and to tell the entire world that yes, Pakistan is a terrorist state, then it's a failed state, and that they are encouraging non-state actors who are actually fighting India. এই জিনিসটা যতক্ষণ আমরা ভালো করে বুঝতে পারবো, we will actually keep making mistakes. I mean, every country suffers for forgetting history. আমরা যদি ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, every time ওরা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, and this action is very very clear. Unless we state it to the world
আমরা যতক্ষণ এটা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করছি যে ইয়েস প্লিজ আন্ডারস্ট্যান্ড দ্যাট পাকিস্তান ইজ এ টেররিস্ট স্টেট, ইট উইল নট হ্যাপেন। ইভেন এ কান্ট্রি মানে ইউএস এর মতো একটা কান্ট্রি যেখানে ওরা নিজেরাও ওবামা বিন লাদেনকে পাকিস্তানে মারা হয়ে গেছে, স্টিল দে টুডে হবনবিং উইথ পাকিস্তান এন্ড they are saying as if then there is a geopolitical risk. আচ্ছা, আমি একজন দর্শক ফোনে আছেন, সম্ভবত প্রণব কুমার মাইতি, বলুন কোত্থেকে বলছেন? আমি সাগর। হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন আপনি টিভির সাউন্ডটাকে একটু কমিয়ে রাখুন প্লিজ, টিভির সাউন্ডটা কমালে আপনার বলতে সুবিধা হবে। যে আগামীকাল এবং অপারেশন আমার ভারতীয় যেভাবে আমি আপনার কথা শুনতে পাচ্ছি না, আনফর্চুনেটলি আপনি কালকের ম্যাচ নিয়ে কিছু বলছেন কিন্তু আমি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, সেজন্য আপনার প্রশ্নটা নিতে পারছি না, আমি দুঃখিত। আমি আবার শ্রীনের কাছে আসছি যে তাহলে কি আমরা ধরেই নেব যে পাকিস্তানের সঙ্গে রিলেশনশিপটা ইজ অনলি গেটিং ফ্রম ব্যাড টু ওয়ার্স অ্যান্ড ইট উইল কন্টিনিউ টু বি অন দ্যাট ওয়ে? দেখুন, আমরা ভারতবর্ষ অ্যাজ আ কান্ট্রি এবং আমাদের যে ফিলসফি তাতে অসীম আশাবাদের কথা আমরা সর্বদা বলি। নিশ্চয়ই আমরা আশা করব থিংস উইল ইমপ্রুভ, কিন্তু এটা তো আমরা ভুলে যেতে পারি না যে আমি আপনাকে ইউএনএইচআরসির কথাটা বললাম, এই যে সদ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু ইলেকশনটা হলো, সেখানে ছাত্র শিবির জেতার পরে প্রথম আন্তর্জাতিক অভিনন্দন কোথা থেকে এলো? প্রথম আন্তর্জাতিক অভিনন্দন এসেছে পাকিস্তানের জামাতে ইসলামীর থেকে। কাজেই যে কথা আপনি বললেন, আওয়ামের কথা, পিপল টু পিপল কন্ট্যাক্টের কথা, যে সফট ডিপ্লোমেসির কথা আমরা বলে থাকি, এগুলো হলে খুব ভালো হয়, কিন্তু আশু এরকম কোনো ইঙ্গিত, আশু এরকম কোনো সম্ভাবনা আমার ইতিহাস বোধ এবং যা সামান্য ডিপ্লোমেসি অভিজ্ঞতা তার থেকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। একজন বন্ধু আছেন, দর্শক বন্ধু ফোনে আছেন, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। আমার নাম অনিক প্রসাদ চক্রবর্তী। হ্যাঁ বলুন। আপনি? আমার নাম অনিক প্রসাদ চক্রবর্তী। কোত্থেকে বলছেন? আমি বলছি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ বলুন। ব্যাঙ্গালোর থেকে বলছি। হ্যাঁ বলুন। প্রথমত আমি ব্যাঙ্গালোর থেকে। হ্যাঁ বলুন বলুন, প্রশ্নটা বলুন। প্রথমত আমি গৌতম স্যারকে বলবো অনেক অনেক ধন্যবাদ এতদিন আমাদেরকে এত ভালো ভালো লেখা উপহার দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। বলুন আপনার প্রশ্নটা বলুন প্লিজ। আমার প্রশ্ন, আমার অ্যাকচুয়ালি কথাটা হচ্ছে যে কালকে খেলাটা হওয়া দরকার, কারণ আমাদের স্পোর্টস লাভারদের জন্য তো খেলাটা খুবই দরকার, এবং আমরা দেখিয়ে দিতে চাই যে প্রত্যেকটা ফিল্ডে আমরা পাকিস্তান থেকে এগিয়ে। এটা আবার অন্য অ্যাঙ্গেল। থ্যাংক ইউ মিস্টার চক্রবর্তী আপনাকে। এটা অন্য অ্যাঙ্গেল যে পাকিস্তানকে খেলো, মেরে পাকিস্তানের বিরুদ্ধে শ্রেষ্ঠত্ব কায়েম করো। সেনাবাহিনী কি বলবে? দেখো, ইয়েস, উনি যেটা বলেছিলেন একটা উইনিং স্পিরিট মতো দেখা যায়, যেটা আমরা আগেই বলেছিলাম। But there is no guarantee যে আপনি জিতবেনই। There is no guarantee, but then this is an opportunity for us to you to defeat Pakistan and to say that you are, যিনি বলছিলেন যে তুমি সব বিষয়ে ভারত পাকিস্তানের থেকে এগিয়ে। বাট ইস এ কোয়েশ্চেন ইজ আমরা কেন খেলবো যে কোনো ম্যাচ, ক্রিকেট হোক, হকি হোক, ফুটবল হোক, বা ইভেন অ্যাথলেটিক্স হোক, আমরা কেন খেলবো একটা দেশের সাথে উইচ ইজ অলরেডি প্রুভ টু বি এ টেররিস্ট স্টেট? নাও ইউ ক্যান সে দ্যাট, উনি যেটা বললেন যে একটা স্পোর্টিং স্পিরিট যদি আমাদের মধ্যে থাকে, দেন উই শুড অ্যাকসেপ্ট ইট লাইক স্পোর্টিংলি অ্যান্ড লেট পাকিস্তান প্লে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, এখানে কিন্তু প্রশ্নটা ইটস নট আ কোয়েশ্চেন অফ ইন্ডিয়া হ্যাভিং or Pakistan having a sporting spirit. It's a question of India having a decisive decision and a very deliberate and well thought out decision not to play Pakistan. এখানে কিন্তু এটা স্পষ্টভাবে খেলে, ইটস নট আ কোয়েশ্চেন অফ স্পোর্টিং স্পিরিট। স্পোর্টিং স্পিরিটে খেলছে শুধু ইউ ক্যান হ্যাভ ইট অ্যাট এনি লেভেল, বাট দ্য কোয়েশ্চেন ইজ ইটস আ ভেরি ভেরি মেজার্ড ডিসিশন অ্যান্ড আ ডিসিশন ওয়েল থট অফ দ্যাট উই উইল নট পার্টিসিপেট উইথ আ কান্ট্রি উইচ বিলিভস ইন টেররিজম। ওকে, আবার আপনাকে থামাচ্ছি। এটা একজন দর্শক বন্ধু ফোনে আছেন, বলুন কি প্রশ্ন, একটু তাড়াতাড়ি বলবেন। হ্যালো। হ্যাঁ বলুন। বলছি যে ওই পাকিস্তানের সাথে খেলাটা হোক, ওই মানে আমাদের যে ইন্ডিয়ান আর্মি ওদেরকে যেমন শিক্ষা দিয়েছিল তেমন এখানে শিক্ষা দেওয়াটা উচিত।
Yeah, ঠিক আছে, he's got a point. I mean, you must credit him that. ওর সেন্স অফ হিউমারটা একটু কিছুটা আমাদের ডিগ্রি করতে হবে। আমরা যদি অফ সিন্ধুরে পাকিস্তানে মোটামুটি ভালোভাবে আমরা ওদের বুঝিয়ে দিয়েছি যে কে সুপিরিয়র বা ওদের কি ভুল, আর এখানেও আমরা বুঝিয়ে দিই ওদের ভালো করে হারিয়ে, শুধু হারিয়ে না ভালো করে হারিয়ে। সো দ্যাট ইজ ওয়ান পয়েন্ট অফ ভিউ। ক্রিকেট লাভারের পক্ষে কিন্তু এই কনস্ট্যান্ট যে ফ্রিকশনটা কিছুটা বেদনাদায়ক। আমি বলছি, সেদিন আমি ওয়াসিম আকরমের কমেন্ট্রি শুনছিলাম এই ইন্ডিয়া ম্যাচে। ওয়াসিম আকরম বলছিলেন যে যখন নাইট রাইডার্সে ছিলেন তখন কুলদীপ যাদব আর মোহাম্মদ শামি ওর খুব ক্লোজ ছিল, এবং উনি যখন পাকিস্তান মাঝখানে ফিরে যাওয়ার জন্য প্লেন ধরছেন তখন মোহাম্মদ শামি বলেন আমি তোমার সঙ্গে একটু এয়ারপোর্ট অব্দি যেতে চাই। তখন ওয়াসিম আকরম বলেন কেন, এয়ারপোর্টে আমি নিয়ে চলে যাব। বলছে না, আমি একটু শুনতে যেতে চাই যে আর কি আমার করা উচিত। এইগুলো তো যেরকম ঝগড়াটা আছে, এগুলোও তো আছে যে যারা দুটো দেশের ওপরে দাঁড়িয়ে দুটো দেশেই রোল মডেল হিসেবে পরিচিত, দুটো দেশই যার থেকে ওয়াসিম আকরম কেকেআরে দীর্ঘদিন করছিলেন, তো ভারতীয়রাও তার কাছে প্রচুর বেনিফিটেড, জাহির খান তার কাছে বেনিফিটেড। তো এই দৃষ্টান্তগুলো কি বিলীন হয়ে যাবে ক্রমশ মনে হয়? না, ইউ সি দ্যাট ইজ অ্যাট এ ইন্ডিভিজুয়াল লেভেল। মানে আমরা যখন ওয়াসিম আকরমের কথা বলছি বা মোহাম্মদ শামির কথা বলছি, দে আর টু ইন্ডিভিজুয়ালস, and at that time they are meeting one to one, not as a Pakistani and as an Indian, but as an individual. He's a good pace bowler, so is Mohammad Shami. In certain instances ওর কাছ থেকে অনেকখানি কোচিংও দিয়েছে মোহাম্মদ শামিকে, and that should be taken in the right spirit. আমার মতে কিন্তু that will only become a small picture, that will remain a small picture. ওইটাই বড় ছবি হয়ে যুদ্ধটাই বড় হয়ে যাবে। এই ক্ষেত্রে যুদ্ধটা অত না, এই ক্ষেত্রে দুটো দেশের মধ্যে যে ডিসিশন মেকিং আর আমাদের যে ওয়েল থট আউট ডিসিশন, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। ইয়েস, ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান যদি ডিসকাশন হয় দেন আই সে ইয়েস দে আর অ্যাট উইল টু। যেমনি উনি যেটা আনলেন, জ্যাভলিন থ্রোয়ার্স যদি নিজেদের মধ্যে একে অপরকে গাইড করতে চায়, দ্যাটস ওকে। ওকে, আরেকজন দর্শক আছেন ফোনে, বলুন। আলোচনা কিন্তু জমে গেছে একদম, যাকে বলে চায়ের পেয়ালায় তুফান। বলুন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। আমি বলছি, আমি দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আমার মনে হয় দুটো দেশের মধ্যে যেটা সমস্যা হয়েছে সেটা তো হয়েছে, সেটা আমাদের রাজনৈতিক ব্যাপারে গন্ডগোল থাকবে, কিন্তু খেলার মাঠে আমার মনে হয় সবার একটা সুস্থ মানসিকতা নিয়ে খেলা উচিত, যেহেতু আমরা সবাই খেলা মাঠে একটা মিলনের ব্যাপার থাকে, ভাব বিনিময়ের ব্যাপার থাকে। থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। এই দেখুন, স্পোর্টস লাভারের বক্তব্য এটাও আছে যে রাজনীতি আর স্পোর্টস শুড নট বি মিক্সড। রাজনীতি শুড রিমেন ওয়ার রাজনীতি ইজ, স্পোর্টস শুড রিমেন ওয়ার স্পোর্টস ইজ। আর আমাদের সময় একদম 1 মিনিট বাকি আছে, বলুন। দেখুন, এটা হলে খুব ভালো হতো, আবার আমি বলছি, কিন্তু আনফর্চুনেটলি আমাদের জীবন তো এরকম ওয়াটার টাইট কম্পার্টমেন্টের নয়। দেখুন, এই আগামীকালের ম্যাচটাকেই সম্ভবত মাথায় রেখে মহসিন খানের ইতিহাসকে আবার ভাসিয়ে তোলা হয়েছে, কিন্তু মহসিন খান, রিনা রায়ের ইতিহাস যদি দেখেন আর শোয়েব মালিক, সানিয়া মির্জার ইতিহাস যদি দেখেন, আমাদের কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্টের পাল্লাটাই দুটোই ভেঙে গেছে, দুটো পাল্লাটাই ভারী। কিন্তু তার সঙ্গে ভারত পাকিস্তান কোনো সম্পর্ক নেই, ভেঙে যাওয়াটা ইনসিডেন্টাল। না, এটা সবটাই যে খুব পার্সোনাল এরকম কিন্তু নয়, পার্সোনাল ইজ পলিটিক্যাল, আমরা যেটা বলে থাকি। কাজে এই যে গোটা দেশের যে কথা উনি বললেন যে ইন্ডিভিজুয়াল লেভেলে হচ্ছে, ফাইন, কিন্তু ইন্ডিভিজুয়াল লেভেলেও তো অনেক সময় ম্যানিফেস্টেশন অফ দ্য বিগার। এই যে 20 সেকেন্ড সময় আছে, বলুন। আমি একটা থিওরি দিচ্ছি, স্পোর্টস শুড রিমেন ওয়্যার স্পোর্টস ইজ, পলিটিক্স শুড রিমেন ওয়্যার পলিটিক্স ইজ। আপনি এগ্রি করেন? ইয়া, এগ্রি কমপ্লিটলি। বাট এই ক্ষেত্রে আমি অ্যাট লিস্ট স্পেসিফিকলি টু ইন্ডিয়া and Pakistan, I will say that yes, we should not have any sports relationship. And last 10 seconds, it is very, very important for India to understand and Pakistan to understand. What will be the tipping point? যদি কালকে পাকিস্তান এসে বলে আমরা উগ্রবাদীদের কোনো হেল্প করবো না, or we won't believe in terrorism, we are willing to come to the table, India will first ask you, are you willing to give back POK? ওরা যদি বলে হ্যাঁ POK আমরা in all probability they'll say no, দেবে না। ওটা সোনার পাথরবাটি। পাকিস্তান অধিকৃত কাশ্মীর কোনোদিন পাওয়া যাবে না, সোনার পাথরবাটি। যাই হোক, ক্রিকেট ম্যাচ হয়তো চলবে,
এই সপ্তাহে এই মাসেই 3টে হতে পারে ভারত পাকিস্তান, কিন্তু আগামীকালের ম্যাচে তাৎপর্য আলাদা, কারণ অপারেশন সিন্দুরের পর প্রথম ম্যাচ 144 দিন বাদে। তাই আজকের এই আলোচনাটা, আপনারা দুজন এসছেন মাননীয় অতিথি, অনেক অনেক ধন্যবাদ আপনাদের, সেই দর্শক বন্ধুদেরও ধন্যবাদ যারা ফোন করলেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে।